আজকে আমরা গিয়েছিলাম মামুনির ছেলের বার্থডে পার্টিতে। বাবানকে আমি গিফটের সাথে আরেকটি চকলেট গিফট করেছিলাম। সেটা পাওয়ার পর বাবান তো আনন্দে নাচতে শুরু করে দেয়। এই জন্মদিনের অনুষ্ঠানে কিন্তু গানেরও আয়োজন ছিল, বেশ ভালো ছিল। মোটু পাতলুর সাথে মজা করতেই ব্যস্ত। দেখো দেখো, বাবান গিফট দিতে যাচ্ছে, বাবানের মজা দেখো দেখো। এরপর আমরা চলে আসলাম মকটেল কাউন্টারে। দেখো এই ভাইটি কি সুন্দর মকটেল বানিয়ে দিচ্ছে। এবার আমি চলে এলাম স্ন্যাক্স খেতে। পাশ থেকে তোমাদের দাদা আমাকে বলছে তাড়াতাড়ি খেয়ে নাও। বলো তো কি করে তাড়াতাড়ি খাবো এত গরম স্ন্যাক্সগুলো। তারপর চলে এলাম ফুচকা স্টলে। ফুচকা খেতে আমি খুব ভালোবাসি। তোমরা কে কে আমার মতো ফুচকা খেতে ভালোবাসো কমেন্টে অবশ্যই জানিও। এরপরে একে একে আমার সেলাররা চলে আসলো মকটেল কাউন্টারে। কৌশিক আর কৌশিকের বোন সবার আগে। তারপর পূজা ওর মেয়েকে আমার কাছে যেতে বলছে, ওর মেয়ে খুব লজ্জা পাচ্ছে। তারপর আমরা চলে আসলাম ছবি তুলতে। কৌশিক জায়গা ঠিকঠাক করতে পারছে না যে কোথায় আমরা বসলে ছবিটা ঠিক আসবে। এরপরই ফাইনালি একটা জায়গা পেল ও ছবি তোলার জন্য। আমরা মজা করে ছবি তুললাম। এরপর আমরা বেশি দেরি না করে খাবার খেতে বসে পড়ি। হচ্ছে জন্মদিনের মেনু কার্ড। তারপর পাতে পড়লো এক এক করে আইটেম। প্রথমে স্যালাড, তারপরে ফিশ ফ্রাই, এরপরে পাতে পড়লো রাধা বল্লবী চানা পনির সাথে। তারপর চলে আসলো পাতে ফ্রাইড রাইস, সাথে কিন্তু পাবদা মাছের সর্ষে ঝোল। পাবদা মাছের সর্ষে ঝোলটা কিন্তু বেশ সুন্দর ছিল। তারপর চলে এলো পাতে সাদা ভাত এবং আমার কিন্তু প্রিয় খাবার যেটা হচ্ছে খাসির মাংস। এবার ভাতটা কিন্তু মেখে নিলাম। পরে পাতে চলে আসলো আমের চাটনি আর গোলাপ জামুন। গোলাপ জামুনটা দেখো ভেতরে পুরো গোলাপি, আর লাস্টে কিন্তু কুলপি। খুব সুন্দর খেতে কিন্তু ছিল। দেখতে হলে আমাকে ফলো করে রেখো।